ঠাকুর তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। আমার 81 সালে ঠাকুরকে নিয়ে পথ চলা। ঠাকুর আমার অতি আপনজন। দীর্ঘ এই পথ স্বামীর সঙ্গে, আমার স্বামীও ঠাকুরের দীক্ষিত, একসঙ্গেই আমরা দীক্ষা নিয়েছি। মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বাধীন। আমার স্বামী ঠাকুরকে নিয়ে কুতুবপুর গেছে, নানা জায়গায় দেখেছে। গারোহিলটা দর্শন হয়নি, তা গারোহিল যাওয়ার খুব আশা। নিমাই মহারাজকে বলেন, বিমল মহারাজকে বলেন, আমাকে একটা সঙ্গে লোক দিন না, আমার বয়স হয়ে গেছে, একা একা যেতে পারি না, আমার গারোহিল যোগাশ্রমটা দেখার ঠাকুরকে খুব ইচ্ছা, একটা কাউকে মহারাজ লোক দিন না। সে আর হয় না। এবার ছোট মেয়ের বাড়ি শিলিগুড়ি, তার ছেলে মেয়েদের পরীক্ষা। আমরা গিয়ে তার বাড়ি গেছি, তাদের পরীক্ষার জন্য। আমাদের তার পড়াশোনায় অত ইন্টারেস্ট নেই, তার পরীক্ষার জন্য আমরা এবার একটু বিরক্তই হচ্ছি, তার সঙ্গে সময় কাটাতে পারছি না। আমি আমার স্বামীকে বললাম, দেখো চলো, তুমি গারোহিল যাবে বলছিলে তো, দেখো না যদি শিলিগুড়ি থেকে কোনো রকমে গারোহিল যাওয়া যায়, তাহলে আমাদের কটা দিন ভালো করে কেটে যাবে। সেই শিলিগুড়িতে মনতোষদার উদ্যোগে আমাদের গারোহিল যাত্রা। মহেন্দ্রগঞ্জ থেকে বাস ছাড়লো, বাসে 8 জন লোক, গোটা বাসটা ফাঁকা, সারা রাত 18 ঘন্টা বাস জার্নি। কি তুরা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, বোধহয় 50 জন লোক সেইখানটার বাস। কোথাও কোনো জনমানব নেই, একটা চায়ের দোকানও নেই। কি করে কি খাবো, কোথায় থাকবো, কোথায় যাব, শুধু ঠাকুরকে নিয়ে পথ চলা। ঠাকুর আমাদের গারোহিল দেখাবেন, সে যেন আমরা নির্দ্বিধায়। আমার স্বামীর 80 ইউনিট ইনসুলিন চলে, তাকে নিয়ে আমরা নিরুদ্দেশের পথে ঠাকুরকে নিয়ে যাত্রা করেছিলাম। সে কি রোমহর্ষকর দৃশ্য, সে দেখে আমার সেই আশ্রমে পৌঁছে আমরা যে এত আনন্দ পেয়েছি যে ঠাকুর তুমি শেষমেশ আমাদের ইচ্ছাটা পূরণ করলে। তোমাকে ভালোবাসলে সব পাওয়া যায়, তোমাকে যেন আমরা প্রাণ ভরে ভালোবাসতে পারি। সেই গারোহিল দর্শন করে সে যে আমাদের কি চরম আনন্দ। সেই ক্ষিতিশদার বাড়িতে থাকা, হাজনদের সঙ্গে বাস করা, শিউলি পাতার বড়া খাওয়া, ভাতের মার ফেলে না ওরা সেই ভাত খায়। সে যে কি আপনজন তারা, তাদের যে কি কাকুতি মিনতি, আমাদের প্রতি যে কি ভালোবাসা। গুরু ভাই যে কত আপন হয়, সে ওদের না দেখলে বুঝতে পারতাম না। ঠাকুর যে ওদের মধ্যে কোন পর্বতের মাঝখানে তাদের মধ্যে বিরাজ করে, সেটা দেখে আমরা সারা জীবন যতদিন বাঁচবোটা জীবনে চলার পথে পাথর করে বাঁচব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ঠাকুর তোমার চরণে গঙ্গা জলের নেই গঙ্গা পুজো করে আমার শতকোটি প্রণাম জানিয়ে জয়গুরু সম্ভাষণ জানিয়ে শেষ করলাম।